হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটার নাম কাতলা সুন্দরী। এই রেসিপিটা করতে আমার কাতলা মাছ তো লাগবেই। দেখো, বাজার থেকে আমি একটা টাটকা কাতলা মাছ নিয়ে এসেছি, তার কয়েক পিস আমি নিয়েছি। এই মাছটাকে আমি পরে ম্যাগনেট করে রাখবো লবণ, হলুদ আর লেবু দিয়ে। আর এই মাছ রান্না করতে দেখো আমাদের ঘরের চেনা মশলাগুলো লাগবে। দেখে নাও আমাদের মাছ রান্না করতে যা যা মশলা লাগে, এখানে সেই মশলাগুলোই আমি নিয়েছি। শুধু নতুন একটা মশলা জিনিস আছে, সেটা হচ্ছে তিল, সাদা তিল। সেই মশলাটা নিয়েছি, দেখো সাদা তিল লাগবে। আর লাগবে গোবিন্দভোগ চাল। এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমি এই মাছটাকে রান্না করব। তাহলে চলো দেখে নিই কী করে আমি মাছটাকে রান্না করব। আর তার আগে আমি সবার আগে মাছে কিন্তু লবণ, হলুদ আর লেবু দিয়ে ম্যাগনেট করে নেব। মাছটা ম্যাগনেট করে নিয়ে রাখলে বেশ সুন্দর লাগে। দেখো, আমি এর মধ্যে একটু লেবু দিয়ে দিচ্ছি, আর দেবো এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু মাখিয়ে রেখে দেবো। এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিয়ে খানিকক্ষণ রেখে দেবো। দেখো, এইভাবে মাছগুলোকে ম্যাগনেট করে নিলাম। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। গ্যাসটা ধরিয়ে দিয়ে তিল আর গোবিন্দভোগ চালটাকে একটু ভেজে নেব। এইগুলো দিয়ে এই যে কাতলা সুন্দরীটা আমাকে রান্না করতে হবে। দেখো, এগুলোকে একটু ভেজে নেবো, কয়েকবার কাঠখোলা এরকম ভেজে নেবো। আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোয়, সেই জন্যই এই চালটার মধ্যে দেওয়া। এটা ভেজে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখো, এটাকে একটু আরেকটু করতে হবে, একটু ভেজে নেওয়ার পরে এটাকে আমার গুঁড়ো করতে হবে। দেখো, দেখেছো একটুখানি কেমন ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এই যে তিল আর গোবিন্দভোগ চাল, এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। 3টে কাজু নিয়েছি, কাজুগুলোর মধ্যে দিয়ে দিলাম। কয়েক কোয়া রসুন নিয়েছি, রসুনটার মধ্যে দেবো। আর আদা, কয়েক কুচি আদা নিয়েছি, সেই আদাটার মধ্যে দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা, আমি এটা কাঁচা লঙ্কা দিয়েই করব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটা টমেটো, টমেটোর মধ্যে দিলাম। আর এক টুকরো আদা ছিল, দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পোস্ত, পোস্তটাও এর মধ্যে দিয়ে দেবো। আর হচ্ছে অর্ধেক পেঁয়াজ নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি, এটাও আমি এর মধ্যে দিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব। মাছ ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেবো। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে। আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। দেখো, কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবার দেখো, আমি কড়াইয়ের তেলটা একটু নেড়ে নিলাম। দেখো, এবার মশলা করে নিয়ে এসেছি। দেখো মশলাটা কেমন স্মুথ হয়েছে, দেখেছো? এই মশলাটা কিন্তু আগে যেগুলো দেখালাম সেগুলো দিয়েই মশলাগুলো করে এনেছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে এবার আমি মাছ দিয়ে দেবো। মাছ কিন্তু খুব বেশি ভাজতে হবে না, একটু উল্টে পাল্টে নিলেই হবে। তিনখানা মাছ আমি দিয়ে দিয়েছি। এই 3টে মাছ আমি এবার
ভেজে নেব, একটু পরেই উল্টাবো। এই মাছগুলো খুব বেশি কিন্তু লাল লাল করব না, অল্প অল্প ভেজে কিন্তু মাছগুলোকে তুলে নেব। এবার মাছগুলোকে আমি উল্টে দেবো। মাছগুলোকে একে একে আমি উল্টে দিলাম। এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। এবার এই মাছগুলোকে আমি তুলে নিলাম, আর বেশি ভাজবো না। এই মাছগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি বেশ খানিকক্ষণ ধরে ভাজবো, একটু ভেজেই তুলে দেবো। মাছগুলো দেখো, মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে একটা ফোড়নটা দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে তেজপাতা, কালো জিরে আর একটা এলাচ, একটা শুকনো লঙ্কা। এবার এগুলো তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে যে মশলাটা করলাম সেই মশলাটা এর মধ্যে আমি ঢেলে দেবো। দিয়ে এই মশলাটা একটু নাড়তে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা না যায়। দেখেছো, এইভাবে নাড়তে হবে। এবার এর মধ্যে একটু জল দিয়ে আমি বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। মশলার বাটিটা ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এইভাবে এটাকে নাড়তে হবে। যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে আমি এর মধ্যে লবণ, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনের গুঁড়ো এর মধ্যে দেব। এইভাবে এটা রান্না করতে হবে। এবার এর মধ্যে আমি খুব সামান্যই কিন্তু জিরে গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে। এটা হচ্ছে ধনের গুঁড়ো, সামান্য পরিমাণে ধনের গুঁড়ো, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দেব হলুদ। এই দেখো, আমি কোনোটাই খুব বেশি লাগবে না, এইটুকু হলুদ দিলাম, এতেই আমার হয়ে যাবে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর একটুখানি কাশ্মীরি লঙ্কা দেবো, একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। এবার এটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না আমার তেল না ছাড়ে। তেল ছাড়লে পরে কিন্তু এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এইভাবে এবার নাড়তে হবে যতক্ষণ না তেল না ছাড়ে। এটাকে এইভাবে ঘন ঘন নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এইভাবে নাড়তে হবে। দেখো, আস্তে আস্তে এবার তেল ছাড়বে, তারপরে কিন্তু পরিমাণ মতো আমার জল দিয়ে দেবো। একটু ঘন ঘন এইভাবে নাড়বো। এইভাবে নাড়তে নাড়তে যখনই তেল ছাড়বে তখনই কিন্তু জল দিতে হবে, তার আগে কিন্তু জল দিলে পরে টেস্টটা ঠিকমতো আসে না। আরও কিছুক্ষণ কিন্তু এইভাবে নাড়তে হবে, তাহলেই এটা হয়ে যাবে। ঘন ঘন এইভাবে নাড়লে দেখো মশলাটা এর মধ্যে সব মিশে যাবে, আর নিচে লেগেও ধরবে না। এবার চারধার দিয়ে একটু একটু করে তেল বেরোচ্ছে। এইভাবে ঘন ঘন করে নাড়তে নাড়তে নাড়লে লেগে যাবে, কারণ এর মধ্যে চাল আছে তো, চালের যে গুঁড়োটা রয়েছে সেই জন্য কিন্তু লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে।
এবার দেখো তেল বেরোনো শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। খুব বেশি জল কিন্তু এর মধ্যে লাগবে না। কোনো রকম মাছগুলো ডোবা হবে সেইভাবে জল দিতে হবে। এবার জলটা ফুটবে যখন, তখনই কিন্তু মাছগুলো দেবো, তার আগে কিন্তু মাছ দেবো না। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি ঝোলের মধ্যেই মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলো একদম ভেতরে নামিয়ে দেবো। এইভাবে কিন্তু মাছগুলো একটুখানি ফুটলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। খুব বেশি ঝোল ঝোল এটা করে না, একটু মাখা মাখা হবে। এটা খেতে খুব টেস্টফুল। এরকমভাবে খানিকটা ফুটবে, তারপরে আমার এটা হয়ে যাবে। আর একটু ফুটুক। আমার কিন্তু রান্না হয়ে গেছে। এবার একটু স্বাদ বজায় রাখার জন্য একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে, আর একটুখানি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো একটু, আর ধনেপাতা দিয়ে এটাকে নিভিয়ে দেবো। ধনেপাতা একটু ছিটিয়ে দিলাম। আমার এই কাতলা সুন্দরী রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে দেবো। আমার কাতলা সুন্দরী রান্না করা হয়ে গেছে। একঘেয়ে কাতলা মাছ রান্না করার থেকে মাঝে মাঝে এরকম স্বাদ পাল্টে অন্যরকম রান্না করলে ভালোই লাগে। আর তা যদি হয় গোবিন্দভোগ চাল দিয়ে তিল দিয়ে রান্না, তাহলে তো কথাই নেই। গরম ভাতে এই কাতলা সুন্দরী খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা একদিন রান্না করে খেয়ে দেখো। যদি তোমাদের ভালো লাগে এই রেসিপিটা, তাহলে একটা লাইক দিও। নতুন বন্ধুরা ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। গুড বাই ফ্রেন্ডস।